জানো তো আমেরিকাতে আমরা যেখানে থাকি সেখানে মোটামুটি সব ইন্ডিয়ানরাই দিওয়ালি সেলিব্রেট করে থাকে, কিন্তু এই আমাদের বাঙালিদের মতো করে কালী পুজোটা এখানে করা হয় না। হাই, আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো রবিবারের দিন বিকেলবেলায় আমরা যাচ্ছিলাম একটা দিদির বাড়িতে, সেখানে আমাদের নেমন্তন্ন ছিল। দীপাবলি বলে কথা, কিছু একটা তো করতেই হবে। যদি চুপচাপ আমি ঘরে বসে থাকি এই দিনগুলোতে, আমি সোজা ডিপ্রেশনে চলে যাব, বিশেষ করে আমাদের এই বড় বড় ফেস্টিভ্যালগুলোর দিনে। সঙ্গে সঙ্গে দেখলাম দিদি কত সুন্দর করে মুড়ি মেখে রেখেছে, আবার সঙ্গে ছিল সিঙ্গারাও। এর বাড়িটা কিন্তু খুব সুন্দর একটা জায়গায়, তো এক্ষুনি সানসেট হয়ে যাবে, তো ভাবলাম অন্ধকার হওয়ার আগে বাইরেটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। দিদির বাড়িতে কত রকমের লঙ্কা হয়েছে দেখো, আবার বেগুনও হয়েছে। আর এই ফুলটাকে তোমরা কি ফুল বলো? এটাকে আমরা তারা ফুল বলি। কত রকমের লঙ্কা দেখো, দেশি লঙ্কা। আর লঙ্কা দেখলে না আমার জিভ দিয়ে এমনিতেই জল পড়তে শুরু করে। মেয়েদের তো টক দেখলে হয়, আমার লঙ্কা দেখলে আমি এতটাই লঙ্কা খেতে ভালোবাসি। অনেক রকমের গাছ ছিল, তার মধ্যে ফলের গাছ ছিল, ডালিম গাছ, নাশপাতি ছিল, সেগুলো তো আমরা বাড়িতেও নিয়ে এসেছিলাম। আর বাইরেটা ঘুরতে ঘুরতে প্যাটিস খাচ্ছিলাম। এই প্যাটিসটা আমাদের একটা বন্ধুরা নিয়ে এসেছিল। এখান থেকে কত সুন্দর সানসেট দেখা যায়। তো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছিল, ওই জন্য আমরা ঘরের ভিতরে চলে এসেছিলাম। আর এইদিকে দেখো দিদি কত নাশপাতি পেরে রেখেছে আমাদেরকে দেবে বলো, তো আমরা আসার সময় অনেকগুলো করে নিয়ে এসেছিলাম। আমাদের অনিশা রেডি করছিল মোমবাতিগুলো রেডি করার পর বাড়িতে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর এইদিকে দেখো দিদি চিংড়ির পকোড়া ভাজতে শুরু করে দিয়েছিল। ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে আমরা সবাই নিয়ে সেখান থেকে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমাদের মেনুতে ছিল চিংড়ি মাছের পকোড়া, রায়তাটা দেখো কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আলু দিয়ে ডিম দিয়ে। আমি তো অনেকটা খেয়েছি, কারণ বিরিয়ানি আমার খুব পছন্দ। অনেক রকমের মিষ্টিও ছিল, রসগোল্লা, রসমালাই, গাজরের হালুয়া। প্রত্যেকটা খাবার এখানে ভীষণ সুস্বাদু হয়েছিল। আর জানো তো আগের বারও দিওয়ালিতে দিদি আমাদের পার্টি দিয়েছিল, ভীষণ এনজয় করেছিলাম আমরা সবাই মিলে। আর লাকিলি এবারও দিওয়ালিতে আমরা দিদির বাড়িতেই আছি। তারপর আমরা এক এক করে সবাই মিলে খাবারগুলো নিয়ে নিচ্ছিলাম। আর আমি না অনেকটা বিরিয়ানি নিয়েছিলাম বলে আমার বর আমার পিছনে লাগছিল, লাগুক কি, আমার কোনো যায় আসে না, বিরিয়ানি আমি অনেকটাই খাই। তারপর খেতে খেতে চলছিল আমাদের আড্ডা, কারণ বাঙালিদের আড্ডার তো আর শেষ নেই। আর আমি সেই দিদির গাছ থেকে তুলে আনা দুটো ফ্রেশ কাঁচা লঙ্কা সঙ্গে নিয়ে নিয়েছিলাম। এত ঝাল ছিল লঙ্কাগুলো যে কি বলবো। তারপর খাওয়া দাওয়ার পরে অনেক গল্প আড্ডা করে আমরা সবাইকে বাই বলে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। কিন্তু দিনের আলো থাকতে থাকতেই আমরা সেখানে গিয়েছিলাম, ওই জন্য বাড়িতে আমার মোমবাতি লাগানো হয়নি। তো বাড়ি ফিরে এসেই আমি মোমবাতি লাগিয়েছিলাম, আর ঘরে বাইরে সব জায়গায় আমি একটা একটা করে এরকম দিয়ে দিয়েছিলাম। তো ইন্ডিয়াতে আমাদের বাড়ির ওখানে মালদা মানিকোড়াতে খুব সুন্দর কালী পুজো হয়, ভীষণ জাগ্রত। কত বছর হয়ে গেল যে সেই কালী পুজো দেখি না। অনেক দিন ধরে মেলা হয়, কত দূর দূরান্ত থেকে লোকজন আসে সেখানে, তার ঠিক নেই। আমাদের সবার ওখানে কিরকম কালী পুজো হয় আমাকে জানিও। সবাই খুব ভালো থেকো, সবাইকে হ্যাপি দিওয়ালি।